Hi everyone, I am Engineer Sandeep. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন টেক্সটাইল সেক্টরের কোম্পানি মালিক স্প্রিং এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকবো। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। Now focus will একটুবারে স্টক মার্কেটে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি মালিক স্পিনিং মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর্স এবার এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স $35.99 বৃদ্ধিতে 5,652.82 হয়ে আছে। ডিএসপিতে টাকা নামকে 1,110.74 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসআইডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুড রেট হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসআইডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে আছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক টেক স্ট্যাটিস্টিক। মার্কেটে 275টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 67টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 54টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 2.51, স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 2.51 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ার্ল্ড হাইটেক পার্ক, ব্র্যাক ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, প্রবালি ব্যাংক, বিএসআর স্টিল লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাইড পাওয়ার, মালিক স্পিনিং। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে আলাদা ব্যাংক ইন্ডেক্সকে 3.43 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেস ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক, পিসিবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিং, রবিয়া ডেটা, প্রিমিয়ার ব্যাংক, বিকন ফার্মা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত মার্কেট স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। কোম্পানির তথ্য অনুযায়ী 24 জুন 2026 অনুষ্ঠিত এমএসএম এর পরিচালনা পর্ষদের সভায় এনএসএল এর বিদ্যমান 66 কোটি টাকা পরিশোধিত মূলধন বাড়িয়ে 90 কোটি টাকা উন্নীত করা হবে। এরপরে প্রতিষ্ঠানটির মোট পরিশোধিত মূলধন দাঁড়াবে 90 লাখ সাধারণ শেয়ার, যার প্রতিটি অভিহিত মূল্য 100 টাকা। উল্লেখিত অতিরিক্ত অর্থ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নতুন ভূমি ক্রয়, আনুষঙ্গিক বিনিয়োগ, অন্যান্য কর্পোরেট প্রয়োজন এবং এনএসএল এর বিভিন্ন দায়িত্ব পরিশোধ ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। এনএসএল এর পরিচালনা পর্ষদ মূলধন বৃদ্ধির অংশ হিসাবে এমএসএম কে তাদের বিদ্যমান মালিকানা অনুপাতে অতিরিক্ত 23,83,200 টাকার শেয়ার গ্রহণের প্রস্তাব দিয়েছে। মালিক স্পিনিং পরিচালনা পর্ষদের প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এর ফলে এনএসএল এর এমএসএম এর মালিকানার হার অপরিবর্তিত থেকে 99.8
2.93% থাকবে। কোম্পানিটি জানিয়েছে সহযোগী প্রতিষ্ঠানের নতুন শেয়ার সাবস্ক্রিপশনের জন্য প্রয়োজনীয় তথ্য এমএসএম এর নিজস্ব তহবিল থেকে সরবরাহ করা হবে। এনএসএল এর প্রস্তাবিত মূলধন পুনর্গঠন, ঋণ দায় পরিশোধ, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ, আনুষঙ্গিক বিনিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা জোরদার করার পাশাপাশি কার্যক্রমকে আরো অর্থনৈতিক ও দক্ষভাবে পরিচালনায় সহায়ক হবে। কোম্পানি আরো উল্লেখ করেছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত না হয় এনএসএল এর প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। 2010 সালের 27 ডিসেম্বর অনুষ্ঠিত এমএসএম এর বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের অনুমোদন ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রকল্পটি স্থগিত থাকলেও ভৌগোলিক সংযুক্ততা, অবস্থানগত সুবিধা, নিরাপত্তা জনিত কৌশলগত বিবেচনায় এনএসএল কে পূর্ণ চুক্তিবদ্ধ কিছু গুরুত্বপূর্ণ জমি ক্রয় কার্যক্রম অব্যাহত রাখতে হয়েছে। ফলে ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি অংশ হিসেবে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন দেখা দিয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টর কোম্পানি মালিক স্পিনিং মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। মালিক স্পিনিং মিলস পিএলসি এর ট্রেডিং কোড হলো মালিক স্পিনিং এর কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 32.40 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 22.60 টাকা। মালিক স্পিনিং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 36 টাকা 20 পয়সা। কোম্পানিটি টেক্সটাইল সেক্টরে কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 370 কোটি টাকায়, পেইড আপ ক্যাপিটাল 193.6 কোটি টাকা, রিজার্ভ করেছে এই কোম্পানিটি 830.18 কোটি টাকা। Last time held on 15th December 2025 for the year ended 30 June 2025. মালিক স্পিনিং এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,36,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। মালিক স্পিনিং এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.89, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 1.65, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.5, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 4.04। Price earning ratio based on latest audited financial statement in the year 25 June 2026, the P ratio মাত্র 4.3। Financial performance as per audited financial as on dated 2021 সালে ইপিএস ছিল 3.36, 22-এ 3.72, 23-এ -1.14, 24-এ 7.38, 25-এ 7.41। অর্থাৎ মালিক স্পিনিং এর কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। মালিক স্পিনিং এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 46.27, 22-এ 48.91, 23-এ 46.77, 24-এ 53.74, 25-এ 60.63। অর্থাৎ মালিক স্পিনিং এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 65.115 কোটি টাকা। সেক্ষেত্রে 2025 সালে প্রফিট হয়েছে 143.542 কোটি টাকা। অর্থাৎ মালিক স্পিনিং এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে দেখা যাচ্ছে ডাবলেরও বেশি বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 4.33। লিস্টিং ইয়ার মালিক স্পিনিং কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এ স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 47.34% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 1.15। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 41.51% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 31 মে 2026 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 15.45%। এই শেয়ারটা এসেছে পাবলিকের থেকে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 1 তারিখে হ্রাস পেয়ে হয়েছে 37.21%। মালিক স্পিনিং এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 600.97 কোটি টাকা এবং লং টার্ম লোন 359.216 কোটি টাকা। এখন মালিক স্পিনিং এই কোম্পানিটির
টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মডেল ট্রেড হওয়াতে গ্রিন কালার এই ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে এমসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, বৃষ্টিপ্রভাবে জলের উপরে দাঁড় গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর কাছে চলে আসছে। মালিকি স্পিনিং এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো, বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকি পার মাস সাবস্ক্রাইব মাস লাইক মাস শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকি পার শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির এপিএসএর খবর, আইপিও খবর, ডিভিডেন্টের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকি পার ইউটিউব চ্যানেল ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।